আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম রাওয়াহু আবু দাউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করলো, যে ব্যক্তি কোনো জাতির অন্য কোনো জাতির কালচার, তাদের আচার আচরণ গ্রহণ করলো, সে তাদের মধ্যে থেকে একজন। অর্থাৎ ইসলামের ক্ষেত্রে, ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে কোনো জাতি যদি অন্য কোনো বিধর্মীর, অর্থাৎ মুসলিম জাতি যদি অন্য কোনো বিধর্মীর তাদের সাদৃশ্য গ্রহণ করে, তাহলে সে তাদের সাথেই হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমরা সবাই চাই আল্লাহ তাআলার বান্দা হিসেবে উঠতে, আল্লাহ তাআলার বান্দা হইতে। কিন্তু আমরা নিজ একটা কিছু অমান্য করার কারণে, নিজ একটা তাদের শুধুমাত্র উৎসবকে আমাদের উৎসব মনে করে পালন করার কারণে আমরা তাদের সাথে হয়ে যাচ্ছি। অর্থাৎ কিয়ামতের মাঠে ভালো মানুষদের সাথে উঠতে পারতেছি না। শুধু পোশাকের ক্ষেত্রে, কালচারের ক্ষেত্রে এমনটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের ক্ষেত্রেও বলেছেন এরকমই। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তিনি মদিনায় আসার পরে দেখলেন মদিনাবাসীরা আনন্দ করতেছিল একটা দিন সম্পর্কে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীকে জিজ্ঞেস করলো, তোমরা এই দিনে এত আনন্দ করতেছো কি জন্য? তখন মদিনাবাসী বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহেলিয়াতের যুগ থেকে ধরে, অর্থাৎ আমরা অনেক আগে থেকেই এই কালচার, এই আনন্দ উৎসব করে আসতেছি, এজন্য আমরা আজকে এই দিনটাতে আনন্দ করতেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এর চাইতেও উত্তম দুইটা দিন রেখেছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। সুতরাং আমাদের উৎসবের দিন হবে ঈদুল আজহা, ঈদুল ফিতর। তাদেরটা আমাদের জন্য, তাদের কালচার, তারা যেগুলো করে, এটা আমাদের জন্য আনন্দের দিন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে যেমন বলেছেন, যেমন আশুরা রোজা, ওরা যেহেতু আশুরা রোজা রাখে, এজন্য আমরা আশুরা রোজাকে তার আগে অথবা পরে একটা রোজার সাথে রেখে মিল করব। অর্থাৎ তারা একটা রেখে আমরা দুইটা রাখবো। আল্লাহ রাসূল এটাই বলছে যে তোমরা ইবাদতের ক্ষেত্রেও তাদের সাথে একত্রিত হবে না। তাদের পোশাকের ক্ষেত্রে, তাদের আচার আচরণ, তাদের কালচার, এগুলোর ক্ষেত্রে তো এক হবাই না, ইবাদতের ক্ষেত্রেও তোমরা তাদের সাথে, ওদের থেকে আলাদা থাকবা। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। এজন্য আমাদেরকে এই 31st নাইট এগুলো থেকে, হ্যাপি নিউ ইয়ারের নামে অপসংস্কৃতি যেগুলো আছে, বিধর্মীদের সংস্কৃতি যেগুলো, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটা আসলো কোথা থেকে, এটার ইতিহাস কি, এগুলো আমাদেরকে জানতে হবে। তাদের একটা দেবী ছিল, তাদের একটা দেবিকা ছিল, তার নাম ছিল জানার্স। এই জানুয়ারি হলো জানার্স থেকে। এই দেবীর দুইটা মাথা, একটা সামনের দিকে, একটা পিছনের দিকে। তারা মনে করে এটা যে পিছনে যে মাথাটা আছে, এটা অতীতকালের সব ভালো কাজ যা আছে সব করে। আর ভবিষ্যতে সামনের মাথাটা মনে করে যে ভবিষ্যতে যে আমার ভালো হবে, ভবিষ্যতে সামনে বছর যে আমি ভালো কাজ করব, এটাই দেবীর মাধ্যমেই করব। সুতরাং এটা হলো তাদের বিশ্বাস, তাদের আকীদা। আমাদের আকীদা এটা হতে পারে না। আমরা মুসলিম হিসেবে আমাদের আকীদা এটা হবে না। আমাদের আকীদা হবে ভালো মন্দ যা হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে। এই যে তাদের শিরকি একটা আকীদা, তারা যে আল্লাহর সাথে শিরিক করে, এগুলো আমাদের আকীদা হতে পারে না। এজন্য আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের মধ্যে থেকে একজন হবে। যখন কোনো জাতির মধ্যে কয়েকটা গুনাহ একত্রিত হয়, তখন ওই জাতির উপর আল্লাহ তাআলার গজব আসার প্রবল সম্ভাবনা থাকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে ভূমিধস হবে, চেহারা বিকৃত হবে, পাথর বর্ষিত হবে। এই গজবগুলো নাজিল হবে কখন? যখন পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে কি, দুইটা গুনার কথা বলছে। একটা হলো গায়িকাদের গান, তাদের
গান এগুলো যখন গায়িকারা যখন অনর্থক বেহুদা নর্তকীদের মতো গান বলা শুরু করবে, আর যখন মানুষের মধ্যে মদ পানের প্রচার প্রসার বেশি বেড়ে যাবে, এই দুইটা যখন হবে, ঠিক এখন আমাদের মধ্যে এগুলো দেখা যাচ্ছে। এই যে হ্যাপি নিউ ইয়ার নামে কত ধরনের গান বাজনা এগুলো হয়, বিশেষ করে শহর এলাকাতে এগুলো হচ্ছে। এর পাশাপাশি ক্ষতি কি হচ্ছে? এর পাশাপাশি টেবিলের মধ্যে বড় বড় মদের বোতল রাখা হচ্ছে। এই মদের বোতলগুলো খেয়ে যুবকেরা যুবতীরা মাতাল হয়ে যাচ্ছে এবং তারা এক পর্যায়ে গিয়ে তারা জানা বেবিচারের মতো অনৈতিক অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে। একটা গুণা, একটা তো এই যে হ্যাপি নিউ ইয়ার পালন করা একটা গুণা, এই গুণাটা আবার ডেকে আনতেছে কি? গান বাজনার গুণা। একটা গুণা কয়েকটা গুণাকে ডেকে নিয়ে আসে। আবার এই গান বাজনার গুণাটা আবার ডেকে নিয়ে আসতেছে কি? মদ পানের গুণাকে। সুতরাং একটা গুণা কয়েকটা গুণাকে ডেকে নিয়ে আসতেছে। এই মদ পান করার সম্পর্কে, মদ খাওয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই মদ পান করা এটা হলো আমালিশ শাইতান, শয়তানের কাজ। এগুলো শয়তানের কাজ। সুতরাং তোমরা ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে দূরে থাকো। এগুলো তোমাদের না। আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে যদি আমরা সফল হতে চাই। আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে। যদি এগুলো থেকে আমরা দূরে থাকতে পারি তাহলে আমরা সফল হতে পারব। এই মদ, নেশা, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে, যদি কোনো ব্যক্তি নেশা খায় তাহলে তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না, যতক্ষণ না সে তওবা করে। সুতরাং মদ খাওয়ার দ্বারা আমরা আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে চলে যাচ্ছি, গাফেল হয়ে যাচ্ছি। মদ আমাদেরকে নামাজ থেকে দূরে সরায় দিচ্ছে, আল্লাহর হুকুম মানা থেকে দূরে সরায় দিচ্ছে। একটা গুনাহ কয়েকটা গুনাহকে ডেকে নিয়ে আসতেছে। এই জন্য আমাদেরকে এগুলো ছেড়ে দিতে হবে। আর গান সম্পর্কে আল্লাহ তাআলা বলে, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। এই গান, লাহওয়াল হাদিস, এগুলো খারাপ জিনিস। এগুলো মানুষকে আল্লাহ তাআলার রাস্তা থেকে গুমরাহ করতেছে, দূরে সরাই দিচ্ছে। এই গান, গান বাদ্য এগুলো হাদিসে বলে, আল গিনা রুকিয়াতুজ জানা, গান হলো জানার মন্ত্র। গানের দ্বারাই মানুষ আস্তে 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 জানার দিকে চলে যায়। আল্লাহ রাসূলের সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নজর বিন হারিস নামে একজন ছিল মক্কার কাফের। এই নজর বিন হারিস, সে লোকেরা যেন আল্লাহ রসুলের কোরআন না শুনে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোরআন যেন না শুনে জন্য সে কি করত? সে নর্তকীদেরকে এনে গান বাদ্য এগুলোর গান বাজনার আয়োজন করত, মানুষদেরকে তার দিকে আকৃষ্ট করার জন্য, মানুষ যেন কোরআন না শিখে, কোরআন না শোনে, এজন্য সে এগুলো করতো। সুতরাং এখনো আমাদের যুব সমাজকে, বিশেষ করে যুবক যুবতীদেরকে কোরআন না শোনার জন্য, কোরআন যেন না শুনে, আল্লাহ যেন না মানে, এর জন্য এই ধরনের আয়োজনগুলো খুব বেশি করা হচ্ছে, খুব বেশি করা হয়, বিশেষ করে শহরে। রাষ্ট্রীয়ভাবে এগুলোকে কিছু করা হচ্ছে না, অথচ এগুলোর অনেক ক্ষতি আছে। এগুলো তো কোরআন হাদিস থেকে বললাম। এমনি সাধারণভাবে দেখতে গেলেও এগুলোর ক্ষতি অনেক বেশি, যে এগুলোর আতশবাজির আওয়াজে অনেক সময় বিল্ডিংয়ের মধ্যে ছোট বাচ্চাদের ঘুমের সমস্যা হয়, অনেক সময় ছোট বাচ্চারা মারা যাচ্ছে, এরকমও হচ্ছে। সুতরাং আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমাদের করণীয় কি? হ্যাপি নিউ ইয়ার বা 31st নাইট উপলক্ষে আমাদের করণীয় কি হবে? এজন্য আমাদের করণীয় এরকম হতে পারে যে আমরা নামাজ পড়তে পারি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যে বছর চলে গেল এই বছরের জন্য ক্ষমা চাইতে পারি। এই বছরে আমরা যেগুলো করলাম, যে ভুলগুলো আমাদের দ্বারা হলো, এগুলোর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। এবং নিজের পরিবারকে কতটুকু শরীয়তের মধ্যে আনতে পারছি, কতটুকু ইসলামের মধ্যে আনতে পারছি, এগুলো আমাদের মধ্যে আলোচনা হতে পারে। এগুলো নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে পারি, তওবা করতে পারি। কিন্তু আমরা এগুলোকে নিয়ে, এই হ্যাপি নিউ ইয়ারকে সামনে রেখে গান বাজনা, মদ পান এগুলো করতে পারি না। কারণ এগুলো তাদের কাজ, তারা তাদের দেবীকে বিশ্বাস করে। আমরা তো দেবীকে বিশ্বাস করি না, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। সুতরাং আমাদের করণীয় হবে এরকম, যে আমরা আল্লাহর কাছে তওবা করব, নিজের গুনার জন্য অনুতপ্ত হব, পরিবার পরিজনের জন্য ভবিষ্যতে যেন ভালোভাবে চালাইতে পারি, যেন আল্লাহর কাছে দোয়া করবো। এটা আমাদের করণীয় হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমরা যেন সঠিকটা বুঝে সঠিকভাবে চলতে পারি।